তো নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। প্লিজ কেউ স্কিপ করবে না, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে। তারপরে তো আজকের আমি কি বানাতে চলেছি নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো আমি কি বানাতে চলেছি। তো দেখো, আজকের আমি বানাতেছি দই কাতলা। তো আশা করি তোমাদের সবাই খুব ভালো লাগবে। আমি আমি অন্যের বাড়িতে রান্না করি, তো তাই বাড়িতে টাইম পাই না, যখন টাইম পাই রান্না করি। আর কিছুটা আমার ছেলেও করে। এই যে মা ছেলেতে মিলে রান্না করছি, দেখো দুজনে মিলে। তো তো আমি ওকে বলে বলে দিচ্ছি, ও করছে। তারপরে ওই যে নাড়াচাড়া করে দিয়েই চলে যাবে, পুরোটাই আমি করব। তো তোমরা দেখতে থাকো আমি কীভাবে দই কাতলাটা বানালাম। তো আজকে বাজারে ভালো ভালো মাছ উঠেছিলো, তো নিয়ে এসেছিলো বড়ো চিংড়ি মাছ নিয়ে এসেছিলো, কাতলা মাছ নিয়ে এসেছিলো। তো এই কাতলা মাছের দই কাতলা বানাচ্ছি। অনেক দিনের পর বাড়িতে ইচ্ছা হলো দই কাতলা খাওয়া, তাই জন্যে ওটা বানাচ্ছি। তো বন্ধুরা দেখো, তোমাদের খুবই ভালো লাগবে। আর একটা কথা, আমাদের বাড়িতে দেখো সবসময় এরা দু ভাই মারাপিট করে। ওই দেখো আমাদের ও পেছনে নিয়ে এসছে, দেখো ও চিকেন নিয়ে চলে এসছে, আমরা মাছ চিংড়ি নিয়ে চলে এসেছি, ও পেছনে দেখো মাংস নিয়ে চলে এসছে। তো এখানে বড় বড় মুরগি পাওয়া যায় না, হাতি মুরগি বলো, পাঞ্জাব মুরগি বলো, যেটা ওইগুলো পাওয়া যায়। তো ও নিয়ে চলে এসছে, আমাদের কাউকে না বলে নিয়ে চলে এসছে। তো একই দিনে তো অত মাছ খাওয়া যায় না, তো ফ্রিজে রেখে দিয়েছি। ফ্রিজের ও নুন হলুদ মাখিয়ে পলিথিনে ভরে ওই দেখো নিয়ে দাঁড়িয়ে আছে, পেছনে দেখো নিয়ে দাঁড়িয়ে আছে, জিজ্ঞেস করছে খালি কোথায় রাখবো কোথায় রাখবো। তা আমার ছেলেকে বললো যে ফ্রিজে ঢুকিয়ে দাও, ওরকম কালকে দুপুরবেলা রান্না করবো। তো ও যথাযথ ওর কথা শুনে ও ফ্রিজে রেখে দিল। আর আমি এদিকে মশলাটা কষাচ্ছি। মশলাটা কষাতে কষাতে দেখো, মশলাটা কষাতে কষাতে গেছে ও, গিয়ে দুজনে মারাপিট করছে। ওই দেখো দুজনে মারাপিট করছে, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। মশলাটা ততক্ষণ কষছে, আমি পেছন ঘুরে দেখি ওরা মারাপিট করছে। তোমরা একটু পরেই দেখতে পাবে ওরা পেছনে কীরকম মারাপিট করছে। তো দেখো আমার মশলাটা প্রায় কষা হয়ে এসছে। যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ তো গুঁড়ো দেওয়া যাবে না, মশলা তো দিয়ে দিয়েছি। এবার দেখো তেল ছেড়ে গেছে, দেখো তেল ছেড়ে গেছে। এবারে নুন দেবো আমি দিতে। এবার দেখো এই দেখো আমার পেছনে কীরকম মারাপিট করছে ওরা দুজনে কীরকম মারাপিট করছে। তা আমি ডাকছি, খারাপ হবে। দেখো ওকে ডাকলাম, ও এসে ফ্রিজ থেকে দই বার করে এবারে দই দিচ্ছে। দেখো তো ও বলছে এইটুকুনি দই হয়ে যায় মা, এইটুকুনি হবে না, আর একটা নিয়ে আসতে হবে, এইটুকুনি দই হয়ে যাবে। অনেকটা ছিল দই অবশ্য। তো তো ও দইটা দিয়ে আবার চলে যাবে। ও দেখো সে শুয়ে আছে, এবার ও গিয়ে তার পেছনে কাঠি দিবে। দেখো তো দেখো ও গিয়ে ওর পেছনে কিরকম কাঠি দিচ্ছে, আর কাঠি দিল। আর আমি এদিকে বকতে 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 মশলাটা কষছি, আর ও ওদিকে গিয়ে মারাপিট করে চলে এসে আমার পাশে দাঁড়িয়ে আছে। মানে আমাকে জিজ্ঞাসা করছে তুমি বলো তো, ও তখন জিজ্ঞাসা করছে তুমি বলো তো আমাকে মারলো কেন। আমি বললাম তো আমি কিছু বলতে পারবো না, তোরা দেখ। দিয়ে আমি আবার মাছের তরকারিটা আবার করতে লাগলাম। তো পেছনে দেখো দুজনে ঝগড়া করছে। মশলাটা কত সুন্দর কষা গেছে, দেখো তেল ছেড়ে দিয়েছে। এবারে আমি অল্প করে জল দেবো, কেননা বেশি জল দিলে জল জল হয়ে যাবে। তো আমি অল্প করে জল দিচ্ছি। দেখো
কষা হয়ে গেছে। তো এবারে অল্প করে, খুব অল্পই জল দেবো, ওইটা পুরোটাই দিয়ে দেবো, কেননা অনেকক্ষণ থেকে মশলাটা কষছি তো। অল্প জল দিয়ে এবারে মাছগুলো আমি, দেখো ওরা বাইরে বেরিয়ে গেল, তা আমাদের ও নেজা খেতে ভালোবাসে, তো নেজাটা দিয়ে দিলাম, ডাগা দিলাম 2-3 পিস। তো আমরা বাড়িতে 4 জন, আর 2টো মাছ আমি এক্সট্রা দিয়ে দিয়েছি। তো দেখো 2টো মাছ আমি এক্সট্রা দিয়ে দিয়েছি, কারণ আরও 2জন আছে, কে 2জন পরে জানতে পারবে। তো ওরা বাইরে গেছে, আমি তরকারিটা চাপিয়ে দিয়ে গিয়ে দেখছি, আর ফোন বাজছিল, ফোনটা গিয়ে ধরলাম, আমার মা ফোন করেছিল সেই সময়, যে সময় রান্না করছিলাম ওই সময় আমার মা ফোন করেছিল, কারণ সারাদিন কথা হয় না, তো রাত্রিরে এলে কথা হয়। তো এটা আমি রাত্রিরেই বানিয়েছিলাম, দিনও মনে বানাইনি, এটা রাত্রিরে বানিয়েছিলাম। ওই জন্যে আমি ফোনে কথা বলছি আর বাঁ হাতে ইয়ে করছি। আর দেখো আমি তরকারি টেস্ট করে দেখছি যে তরকারিটা কেমন হয়েছে। তো দেখলাম নুন কম, ওই জন্য আবার একবার নুন দিয়ে দিলাম। এবার সত্যিকারের নুনটা দিয়েছি, তো একটু বেশি হয়ে গেছে নুনটা, কারণ কথা বলতে বলতে নুন দিয়ে দিয়েছি তো। তো দেখো, আর বারবার করে আমি দেখছি ওরা কোথায় গেল, ওরা কোথায় গেল, দুজনে খুব মারাপিট করে, তো তো দুজনে বাইরে গিয়ে মারাপিট করছে। তা উপর থেকে আমি একটু চিনি দিয়ে দিলাম, ভালো লাগবে না, কারণ তোমরা তো জানো বাঙালির তো সব জিনিসে একটু করে মিষ্টি দেয়। তো তরকারিটা হয়ে গেল। তো আমি হাতে ঢাকনাটা নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছি, কেমন হয়েছে বলবে প্লিজ কমেন্ট করে জানাবে।